আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ডাল রান্না। আর এই ডালটা সবাই চেনেন। এটা হচ্ছে মাসকালির ডাল। ডালটাকে আমি ভেজে খোসা ছাড়িয়ে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। একটা প্রেসার কুকার নিলাম, দিয়ে দিলাম 2 চামচ ডাল। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর কি সুন্দর যে গ্রান ভাজার পরে ডালটাতে, প্রিয় ভিউয়ার্স, দিয়ে দিলাম 1 চামচ হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচা, 3-4টা কাঁচামরিচ কুচা, আর দিয়ে দিলাম পানি। প্রেসার কুকারে সিদ্ধ করব, তাই পানির অংশ বেশি দিব না, পরবর্তীতে আমি লাগলে পানি মিশাবো। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা বন্ধ করে চুলায় সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এদিকে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন মূল রান্নায় চলে যাব। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, রান্নার তেল। 5টা শুকনো মরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম একটু বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন কুচা, দিয়ে ভালোভাবে নেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব হলুদ লবণ মেখে রাখা সিদ্ধ ডিমগুলো, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। তবে চুলা মিডিয়ামে রাখতে হবে, না হয় পুড়ে যাবে। 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আবারও 1 মিনিট ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিয়েছে। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু এরকম গুঁড়া করেছি, আপনারা চাইলে আরও একটু বেশি করে নিতে পারেন, তবে একদম পাউডার করা যাবে না। এখন ফোড়নের মধ্যে সিদ্ধ করা মাসকালির ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর এভাবে আমি চুলা মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করব। ফিরে আসব 5 মিনিট পর। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আপনি বাসায় ট্রাই করবেন। খুবই মজার একটা ডাল রান্নার রেসিপি। ভালোভাবে নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 2টা টমেটো কুচা। আমার টমেটোটা ফ্রোজেন ছিল। টমেটো দিয়ে আরও ভালোভাবে নেড়ে দিলাম। মিনিট খানিকের মতো রান্না করে নিলাম। ডাল, টমেটো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন উপর থেকে ভাজা 1 টেবিল চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। হয়ে গেল খুবই মজার মাসকালির ডাল দিয়ে ডিম রান্না। তাহলে রেসিপিটা আপনিও ট্রাই করতে পারেন। যদি আপনার কাছে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।